গুড মর্নিং গাইস। আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আবার অ্যাকচুয়ালি আমি আজকে যে চার ফ্যাক্টরি রয়েছে সেই চার ফ্যাক্টরিতে কিভাবে চার প্রসেসিং হয় আর কি করে কি হয় না হয় সব বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব তোমাদের। আর আগের দিন আমি কিভাবে যে চায়ের বাগানের ডিটেল একটা ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিও গিয়ে। যে চা পাতা থেকে যে চা তৈরি হচ্ছে সেই প্রসেসিংটা কীভাবে হয় সেটা ফ্যাক্টরিতে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এইদিকে দূরে দেখতে পাচ্ছ এইদিকে সব নার্সারি রয়েছে, চায়ের বাগানগুলো এদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে তোমার হচ্ছে চায়ের ফ্যাক্টরি। এটা এই ফ্যাক্টরির ভিতরে যাব, এবার গিয়ে ভেতরে গিয়ে বিভিন্ন বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো একটু একটু করে। চলো ভেতরের দিকে যাই, গিয়ে দেখি। আমরা ভেতরের দিকে চলে এসেছি, আর ভেতরের দিকেও চার বাগান রয়েছে, আর এই যে সারি সারি ঝাউ গাছ। তো আমি ভিতরে ঢুকে গেছি, এবারে যাই ভেতরের দিকে, গিয়ে দেখি যে কোন জায়গাটায় কি হয় না হয়। আর এই আমি চায়ের ফ্যাক্টরিতে ফার্স্ট টাইম এসেছি, খুব এক্সাইটেড। আর আমি আগে থেকে জানি না যে কীভাবে কি হয় না হয়। তো চলো ভিতরে গিয়ে দেখি। আমি ফ্যাক্টরিতে এমন একটা সময় এসেছি যে সময় এখন চায়ের প্রসেসিং হয় না এই 2 মাস, কারণ এখানে এই সময় তো পাতাই হয় না চায়ের গাছে। তো এখানে গাড়িগুলো যে গাড়িগুলোতে পাতাগুলো নিয়ে আসা হয়, সেই পাতাগুলো নিয়ে এসে প্রথমে এখানে ওজন হয় গাড়ি শুদ্ধ। এই ওজন মেশিনে ওজন হয়, পুরো গাড়ি শুদ্ধ ওজন হয়, তারপরে চলে যায় ফ্যাক্টরির ভেতরে চলে যায়। এখন ভেতরে কোনো কিছু কাজ হচ্ছে না, এখন যখন চার বাগানের পরিচর্যা হয় এই 2 মাস যে ফ্যাক্টরিতে মেশিনগুলো রয়েছে বিভিন্ন, সেই মেশিনগুলোর পরিচর্যা হয়ে থাকে। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন মেশিনগুলো, সেগুলোর পরিচর্যা হচ্ছে, সব নতুন করে কালার করা হচ্ছে, রিপেয়ারিং করা হচ্ছে। কাঁচা পাতাটা যেটা জমি থেকে আসে ওজন হওয়ার পর ডিরেক্ট চলে আসে এই রাস্তা দিয়ে, চলে এসে এই যে দেখা যাচ্ছে এখানে লাইন মতো করা আছে, আর এই যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো করে পাতাগুলো ভরে ভরে এইগুলো দিয়ে একদম এইভাবে আটকে দিয়ে চলে আসে ওপরে আসার পরে এই যে এটা পড়ে আছে, এখন সব জিনিসপত্রগুলো খোলা হচ্ছে, মেশিনে রিপেয়ারিং চলছে এখন। আমি আগে বললাম যে এই 2 মাস কোনো কিছু কাজ হয় না। এই এই জিনিসগুলো এখানে লাগানো থাকে, পাতাটা এখানে ডিরেক্ট ফেলে দেয়, তারপর এটা দিয়ে সোজা এই যে গোল মতো যেটা আছে ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে পাতাগুলোকে কুচি কুচি করে দেয়। মানে পাতাগুলো এটা দিয়ে চলে এসে এটার মধ্যে চলে আসে অটোমেটিক, তারপরে এটার মধ্যে কুচি কুচি করে দেয় এই গোলটার মধ্যে। তারপর যখন পাতাগুলো কুচি কুচি হয়ে যায় তারপর এটা দিয়ে বেরিয়ে যায়, এটা দিয়ে বেরিয়ে সোজা চলে যায় ওই পাশের রুমটা চলে যায়, দেখা যাচ্ছে দূরে। ওখান থেকে এটা এই দিকে চলে আসে, এই দিকে চলে এসে এই মেশিনে সেগুলোকে আরও ফাইন করা হয়, শুকনো শুকনো দানা পরিণত করা হয় এই মেশিনগুলোতেই। এখানে এই মেশিনগুলোতে আসে, তারপরে সেটা প্রসেসিং হয়। এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে মেশিনগুলোর মাধ্যমে এই মেশিনগুলো এখানে ধার দেওয়া হচ্ছে, এখানে ধার দিচ্ছে মেশিনগুলোতে, কারণ এখন সব মেশিনের মেরামত চলছে। এই যে এগুলো এখানে লাগানো থাকে ব্লেডগুলো, যার মাধ্যমে কি হয় বেশ সুন্দর করে প্রসেসিংটা হয়। মানে এই যে এখানে একটা লাগানো আছে জালি ব্লেড লাগানো আছে। তো এখানে চা পাতাগুলো কী হয়, যে ছোটো ছোটো যে চা পাতার দানাগুলো হয়, সেই দানাগুলো এখানেই মানে তৈরি হয় ফাইনাল স্টেপ। তারপরে চলে যায় হচ্ছে এইদিকে গিয়ে হালকা শুকনো ভাবটা নিয়ে আসা হয়। চারিধারে শুধু মেশিনপত্র আর কিছুই নেই। এই মেশিনগুলো আছে, এই মেশিনগুলোতে শুকনো হয়, ব্রাউন কালার হয়ে যায় বা গোল্ডেন একটু কালার হয়ে যায়। চা পাতাটা পুরোপুরি মোটামুটি ড্রাই করার পর যে গোল্ডেন ভাবটা চলে আসে, তারপরে এই যে দেখা যাচ্ছে এই মেশিনগুলোতে চলে আসে। তারপরে এই মেশিনগুলোতে চলে আসে, এখানে এসে যে এখানে আরেকটু প্রসেসিং হয়, মানে সেগুলো পলিশ মতো হয় অনেকটা। তারপরে এই যে বিভিন্ন কারণ সবগুলো কিছু ঝুরি থাকে, কিছু একদম গুঁড়ো হয়ে যায়, তো সবগুলো এখানে যে বিভিন্ন জালিগুলো আছে সেই জালিগুলো দিয়ে এক একটা জালি দিয়ে এক একটা যে শেপ বা সাইজের আছে সেগুলো সব বেরিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন মেশিন চলছে না একটাও, শুধু খালি জায়গা দেখতে হচ্ছে, শুধু মেশিন দেখতে হচ্ছে, কিন্তু কাজ কীভাবে হয় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালটা দেখা যাচ্ছে না।
এখান থেকে যে চার গুঁড়োটা বেরোচ্ছে এটাই পুরো ফাইনাল প্রসিডিওর। এরপর আর কোনো রকম সেভাবে প্রসিডিওর থাকে না, যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে সেটা শুকনো হয়, আর এখান থেকে ডিরেক্ট প্যাকেট হয়ে যায়। এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে, এই বস্তা পুরো প্যাকেট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই গোডাউনে বস্তা বস্তা প্যাকেট হয়ে যাচ্ছে, আর তারপরে এখানে গাড়ি চলে আসে, তারপর গাড়ি লোড করে পাঠিয়ে দেওয়া হয় বাইরে চা পাতা। এইদিকে আরেকটা গোডাউন আছে। এগুলো সব রেডি হয়ে আছে, চা পাতা গোডাউনে ভর্তি আছে। এখানে দেখতে পাচ্ছ যে চা পাতাগুলো একটু ভিজে থাকে বা খুব যদি শীত থাকে তার মধ্যে, তো সেই পাতাগুলো এখানে শুকনো হয়। এই কিছু পাতা এখানে পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটা এখন তো নেই, আগেই বললাম। তো এই সময় পাতা হয় না বলে শুধু খালি খালি ফ্যাক্টরি, ফাঁকা ফ্যাক্টরি দেখালাম। এই জায়গাতেও চা পাতা শুকনো হয় সেমভাবে, অনেক বড় জায়গার ভেতরে। ফ্যানগুলো, এই ফ্যানগুলো শুকোনোর কাজে লাগে। শুকোনোর জন্য হাওয়া দেয়, এগুলো পাতাগুলো এখানে বিছিয়ে দেওয়া হয়, আর এগুলো ফ্যানগুলো দিয়ে হাওয়া দেওয়া হয়। আমি ভেবেছিলাম কীভাবে প্রসেসিং হয় সেটা দেখাবো, বাট এসে আমি তো অন্য কিছুই দেখতে পেলাম, কারণ যে শুধু ফাঁকা ফ্যাক্টরি, শুধু কাজকর্ম চলছে। এখন কাজকর্ম বলতে পাতা প্রসেসিংয়ের কাজ চলছে না, তো চা তৈরির প্রসেসিং চলছে না, চলছে হচ্ছে মেশিনগুলো মেশিনগুলো রিপেয়ারিং চলছে এখন। এই 2 মাস মেশিনগুলো পুরোপুরিভাবে 1.5 থেকে 2 মাস মেশিনগুলো বন্ধ থাকে, কারণ এই সময় পাতাই হয় না, ওই জন্য। আবার মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে কাজ। তো চলো, আজকের ভিডিও এতটুকুই ছিল। দুর্ভাগ্যবশত আমি দেখতে পেলাম না প্রসেসিংটা, কারণ আমি এমন সময় এসেছি এখানে। তো চলো, ঠিক আছে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।